গল্প শুনতে কে না ভালোবাসে। ছোটবেলা থেকে আমরা সবাই গল্প শুনে এসেছি, আর সেটা যদি হয় ভূতের গল্প তাহলে তো কোনো কথাই নেই। ভূতের গল্প আমাদের মনে কিউরিসিটি জাগায়, যার কারণে আমরা ভূতের গল্প শুনতে অনেক পছন্দ করি। আসসালামু আলাইকুম, আমি হোসাইন রয়েছি আপনাদের সাথে সর্বক্ষণের জন্য। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা জাপানিজ হরর স্টোরি। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি পুতুল দিয়ে কালো জাদু করা হয়। আজকে আমরা একটি ভূতের গল্প শুনতে চলেছি এবং এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে একটি পুতুল। এবং অবাক করা বিষয় হচ্ছে এটি একটা সত্য ঘটনা। তো পুতুল জিনিসটা কেমন জানি আমার কাছে ভয়ানক মনে হয়। বাচ্চারা এটা দিয়ে খেলে, বাচ্চারা এটাকে অনেক আদর করে, কিন্তু আমার কাছে এই জিনিসটা কেন জানি ভয়ানক মনে হয় অনেক। ছোটোবেলা থেকে যতগুলো ভূতের গল্প শুনেছি সবগুলোতে একটা পুতুল থাকতো, এবং পুতুলের ব্রাউন কালার চুল বা হোয়াইট কালার চুল, লিপস্টিক, এগুলো আমার কাছে কেমন একটু ভয়ানক লাগে। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। তো আজকে আমরা খুবই ভয়ানক একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। সময়টা 1918 সাল। সেই সময় একটি ছেলে, নাম তার ইকিকি, সে মার্কেটে ঘুরতেছিল এবং একটি গিফট খুঁজতেছিল তার ছোট বোনের জন্য। তার ছোট বোন উকিকোর সামনেই জন্মদিন আসতে চলেছে এবং তার জন্য ইকিকি তাকে একটি গিফট দেবে। মার্কেটে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে তার চোখের সামনে চলে আসে একটি পুতুলটি দেখতে খুবই সুন্দর। জাপানে যে ট্রেডিশনাল ড্রেসটি রয়েছে ওই ড্রেস পরা এবং ছোটোখাটো দেখতে খুব সুন্দর কিউট একটি পুতুল সে পায় এবং তার কাছে মনে হয় দিস ওয়ান পারফেক্ট। যখন উকিকোর বার্থডে আসে সেই দিন ইকিকি তাকে এটা গিফট করে। তো উকিকো দেখার পরে খুবই খুশি হয় এবং সেই দিন থেকে উকিকো কখনোই এই পুতুলটাকে তার থেকে আলাদা করেনি। কোনো একজন ব্যক্তি কখনো বলতে পারবে না সে উকিকোকে দেখেছে বাট তার হাতে পুতুল দেখেনি। অলওয়েজ তার হাতে পুতুলটা থাকতো, সে অনেক আদর করতো পুতুলটাকে। তো এই জিনিসটা দেখার পরে ইকিকি, তার বড় ভাই, তার মনে হয় যে সে সাকসেস, সে তার বোনকে অনেক খুশি করতে পেরেছে। সে যাই কিনে এনেছে তার বোন অনেক খুশি হয়েছে তার এই সারপ্রাইজ দেখে। হঠাৎ একদিন বাড়ির গার্ডেনে উকিকো খেলাধুলা করছিল পুতুলটার সাথে, হঠাৎ তাকে মশায় কামড়ায়। তো মশায় কামড়ানোর পরে সে ঘরে চলে যায় এবং তার পরদিনই তার ম্যালেরিয়া হয়ে যায় এবং সে অনেক অসুস্থ হয়ে যায়। তার ফ্যামিলি অনেক টেনশনে পড়ে যায় এবং ডক্টর দেখায়, তবে কোনো কাজ হয় না। এক সময় গিয়ে উকিকো মারা যায়। উকিকোরা যেহেতু বৌদ্ধ ছিল, তো তারা চিন্তা করলো যখন উকিকোকে তারা মাটি দিবে তখন অবশ্যই এই পুতুলটাকে উকিকোর সাথে দিয়ে দিবে। যেহেতু উকিকো এই পুতুলটাকে অনেক ভালোবাসতো, সারাদিন পুতুলটার সাথে থাকতো, তো তারা ডিসাইড করে পুতুলটাকে উকিকোর সাথে কবরে দিয়ে দিবে। তো ধর্মীয় বিভিন্ন কন্ডিশন থাকার কারণে তারা পুতুলটাকে উকিকোর সাথে দিতে পারে না। উকিকোকে সমাধি দেওয়ার পরে তারা বাসায় চলে আসে এবং তারা ওই পুতুলটার নাম উকিকো দিয়ে দেয়। উকিকোর মারা যাওয়ার পর থেকেই শুরু হয় মেইন ঘটনা। এখান থেকেই শুরু হয় ভুতুড়ে ঘটনা। একদিন তার বড় ভাই ইকিকি সে পুতুলটার কাছে যায় এবং পুতুলটাকে আদর করতে যায়, তখন সে খেয়াল করে পুতুলটার চুল আস্তে আস্তে বড় হচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে এবং চুলের কালার চেঞ্জ হয়েছে। যখন সে পুতুলটা কিনেছিল তখন চুলের কালার ছিল কালো এবং আস্তে আস্তে সেটা ব্রাউন কালার ধারণ করছে। তার কাছে বিষয়টা খুবই অবাক লাগে, এইটা কিভাবে হতে পারে। তখন সে তার বাবা মার সাথে আলোচনা করে, বাবা মাকে বলে এই সম্পর্কে। তার বাবা মা এটা বিশ্বাস করে না। তার বাবা মা উকিকোর পুতুলের চুল কেটে দেয় এবং এটাই ছিল হয়তোবা তাদের জীবনের সবথেকে বড় ভুল। এরপর থেকেই তারা রাতে ঘুমাতে পারে না। তারা রাতে যখন ঘুমায় তারা অনেক চিৎকারের আওয়াজ শুনতে পায়, তারা অনেক কান্নার আওয়াজ পায় একটি ছোট্ট মেয়ের, এবং তারা দেখে তাদের আশেপাশে কেউই নেই, অথচ চিৎকার, চেঁচামেচি, কান্নার আওয়াজ শুনতে পায় তারা প্রতি রাতে। এবং সবাই, ফ্যামিলির 3 জন ব্যক্তি, তার বাবা মা এবং ইকিকি, তারা 3 জনে রাতে ঘুমাতে পারে না, তাদের অনেক ডিস্টার্ব হয়।
এবং ঘুম থেকে যখন তারা সকালে ওঠার পরে দেখে তাদের বাসায় যে জিনিসপত্র রয়েছে তা সব কিছু অগোছালো, প্রত্যেকটা জিনিস মুভ করতেছে। একটা চেয়ার থাকলে চেয়ারটা সকালবেলা দেখে ওই পাশে কিছু রাখা থাকলে সকালবেলা উঠে দেখে ওই পাশে সব কিছু মুভ করতেছে। এবং এই জিনিসটা তাদের কাছে খুব উইয়ার্ড লাগে, এটা কিভাবে সম্ভব তারা বুঝতে পারতেছিল না। এবং এটা প্রতিনিয়ত হচ্ছিল। তো তারা অনেকটা অবাক হয়ে যায় এবং তাদের বৌদ্ধ ধর্মের যেই মহাগুরু আছে বা মহাজন আছে তাদেরকে তারা ডাকে এবং এই বিষয়ে খুলে বলে। এবং তারা অনেকবারই চেষ্টা করে কিছু একটা করার, কিন্তু কোনো সাকসেস মিলে না। তাদের এই সমস্যা বারবার হতেই থাকে। তাদের বাড়িটা একটা ভূতের বাড়ি হয়ে দাঁড়ায়। হঠাৎ একদিন ইকিকির বাবা ঘুম ভেঙে যায়। সে যখন তার বেড থেকে নামে, সাথে সাথে সে দেখে তার সামনে উকিকো সেই পুতুল, অর্থাৎ উকিকো সেই পুতুলটা তার সামনে। সে অবাক হয়ে যায়, এই পুতুলটা তো এখানে ছিল না, এখানে কিভাবে আসলো? সকালবেলা যখন ইকিকির মাকে বা ইকিকিকে তার বাবা আস্ক করে যে পুতুলটা এখানে কে আনলো, তারা কেউই এই বিষয়ে জানে না। অথচ পুতুলটা নিজে এখানে চলে আসছে, মানে এটা কিভাবে সম্ভব? তো আমি যদি ইসলামিকভাবে বলতে যাই তাহলে আমরা জানি শয়তান পৃথিবীতে আছে, জিন পরি পৃথিবীতে আছে। এখন এই ঘটনাটা যে সত্য, কতটুকু সত্য আমি জানি না, বাট আমরা এটা একটা আর্টিকেল থেকে পেয়েছি, আর্টিকেল থেকে পড়েছি, শুনেছি, সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে সত্য। এরপর থেকে তারা অনেক ভয়ে থাকে এবং তারা অনেকবার তাদের বৌদ্ধ ধর্মের অনেক প্রিন্সদেরকে আনে তাদেরকে সেভ করার জন্য, কিন্তু কোনোভাবেই তারা মুক্তি পায় না। এমনকি তারা যখন এই পুতুলের চুল কেটে দেয়, তারা খেয়াল করতেছিল এই পুতুলের চুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং এটা দেখার মতো। তাদের ফ্যামিলির সবাই বুঝতে পারে যে তাদের সাথে অলৌকিক কিছু হতে চলেছে। এই যে উকিকো বা উকিকোর পুতুল, এই পুতুলটা তাদেরকে একদিন বা 2 দিন যন্ত্রণা দেয়নি। এই পুতুলটা তাদেরকে টোটাল 20 বছর এই যন্ত্রণা দিয়েছে। 20 বছর যাবত তার এই পুতুলের সাথে থেকেছে, এগুলো সাফার করেছে। আসলে মানুষ কেমনে পারে এগুলো? 20 বছর টানা ঘুমাতে পারেনি, পুতুলটা তাদেরকে জ্বালা যন্ত্রণা করতেছিল, এগুলো কিভাবে সাফার করতে পারে? হাউ ক্যান ইজ পসিবল? এবং আরেকটা বিষয় তারা খেয়াল করতো সারা বছর যতটুকুই না সমস্যা থাকতো তার থেকে বেশি যখন উকিকোর বার্থডে আসতো, উকিকোর বার্থডে যত কাছে আসতেছে তাদের এই যন্ত্রণা আরও বেশি হচ্ছে। রাতে ঘুমাতে পারতেছে না, সব জিনিসগুলো মুভ করতেছিল এবং রাতে তারা ঘুমের মধ্যে দেখতো এই পুতুলটা হাঁটাচলা করতেছে। তো তারা একসময় বুঝতে পারে এই এত কিছু হওয়ার কারণ তারা যে বাসাটাতে থাকতো সেই বাসাটার একদম পাশেই ছিল উকিকুর কবর। পাশে উকিকুর কবর থাকার কারণে এই সমস্যাগুলো বেশি হতো। তারা এই জিনিসটা 20 বছর পরে বুঝতে পারে এবং তারা ডিসাইড করে তারা এখানে আর থাকবে না, তারা অন্য অঞ্চলে চলে যাবে। তারা তাদের ধর্মের লোকের সাথে কথা বলে এই বিষয়ে পুতুলটাকে রাখার জন্য, কারণ 20 বছর রেখেছে, সাফার করেছে, এখন তারা দূরে চলে যাচ্ছে, এই পুতুলটাকে নিতে চাচ্ছে না। তারা এই পুতুলটাকে অনেক ভালোবাসতো উকিকুর জন্য জাস্ট, কিন্তু এটা তাদেরকে অনেক যন্ত্রণা দিচ্ছে এবং তারা বুঝতে পেরেছে হয়তোবা এই পুতুলটার জন্যই ওই দিন উকিকো মারা যায়। তারা এটাকে ম্যানেঞ্জি বুদ্ধিস্ট টেম্পেলে রেখে যাবে। এটা এমন একটা টেম্পল যেখানে খুবই বিস্ময়কর জিনিসগুলো রাখা হয়। তো ম্যানেঞ্জি বুদ্ধিস্ট টেম্পলে তারা এটা দিয়ে যায় এবং তারা এই অঞ্চল ত্যাগ করে। পুতুলটা এখনও সে ম্যানেঞ্জি বুদ্ধিস্ট টেম্পলে রয়েছে, সেখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা। এবং আরও ভৌতিক ঘটনা কিছু রয়ে গেছে। ট্যুরিস্টরা এই জিনিসটা খেয়াল করতেছিল এবং রিপোর্ট করতেছিল যে ওইখানে যারা এই পুতুলটাকে দেখতে যাচ্ছে তাদের রাতে এই সমস্যাগুলো হচ্ছে, তাদেরকেও রাতে ঘুমাতে দিচ্ছে না, তাদের মাঝে মাঝেই সমস্যাটা হচ্ছে। বুদ্ধিস্ট ধর্মে যে লোকগুলো ম্যানেঞ্জি বুদ্ধিস্ট টেম্পলে থাকতো তারা জিনিসটা খেয়াল করে, চুলগুলো বড় হচ্ছিল এবং ট্যুরিস্টরা এইটাও রিপোর্ট করে। তারা যদি এই পুতুলটার মুখের দিকে ভালোভাবে খেয়াল করে তাহলে দাঁত দেখা যাচ্ছে এবং সেই দাঁত দেখা গেলে তাদের রাতে ঘুমাতে আর বেশি সমস্যা হচ্ছে। এটা ট্যুরিস্টরা রিপোর্ট করেছে। আমি আপনাদেরকে কিভাবে বলেছি আপনারা কি সঠিকভাবে বুঝতে পেরেছেন কি না বা ওরকম কিছু একটা ফিল করতে পারছেন কি না আমি জানি না, বাট আমি যখন এই সম্পর্কে জানি তখন আমি অনেক ভয় পাই
কজ আমি সব কিছু রিসার্চ করি হচ্ছে রাতে, তো ভয় লাগে। সো আমি জানি না আপনারা কখন দেখতেছেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড নেক্সট আমরা এরকমই একটা আরবান লিজেন্ডের গল্প নিয়ে আসছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।